আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়ালা আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় সংবাদের নিয়মিত অনুষ্ঠান তাসাউফ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সুপ্রিয় শ্রোতা, আজ আমরা আলোচনা করব দাফন কাফনের শরঈ বিধান কি এ সম্পর্কে। আমরা আলোচনাটিকে প্রাণবন্ত করার জন্য এবং আপনাদের বোধগম্য করার জন্য ভূমিকার পাশাপাশি আরও 7টি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সেই বিষয়গুলো হলো: 1 নম্বর মানুষের সম্মান, 2 নম্বর মৃত্যুর পর মানুষের সম্মান, 3 নম্বর মৃতের প্রতি জীবিতের দায়িত্ব, 4 নম্বর মৃত ব্যক্তির গোসলের ব্যবস্থা করা, 5 নম্বর কাফন পরানো, 6 নম্বর জানাজার নামাজ পড়া এবং 7 নম্বর দাফন করা। আসুন আমরা এই আলোচনাটি বিস্তারিত শুনি। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিকে দান করুন, আমিন। কোনো মুসলমান মারা গেলে অন্য মুসলমানের উপর মৃতের গোসল, দাফন কাফন, জানাজার খাটিয়া বহন করা এবং দাফন করা অত্যাবশ্যক। কেউ মারা গেলে দ্রুত এই কাজগুলো সম্পাদন করার জন্য প্রিয় নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। হযরত তালহা ইবনে বারা অসুস্থ হলে নবীজি তাকে দেখতে যান, অতঃপর বলেন, আমি তালহার মধ্যে মৃত্যুর আলামত দেখতে পাচ্ছি, অতএব সে মারা গেলে তোমরা আমাকে অবহিত করবে আর দ্রুত দাফন কাফনের ব্যবস্থা করবে। আবু দাউদ, হাদিস নং 3159। 1 নম্বর মানুষের সম্মান। সৃষ্টিকুলের মধ্যে সবচেয়ে সম্মানিত হলো মানুষ। মানুষের প্রতি সম্মান জানিয়েই পৃথিবীতে প্রয়োজনীয় সব কিছুর ব্যবস্থা করা হয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। অর্থাৎ আমি আদম সন্তানকে সম্মান দিয়েছি, জলে স্থলে তাদের চলাচলের বাহন দিয়েছি, তাদের উত্তম রিজিক দিয়েছি এবং যাদের সৃষ্টি করেছি তাদের অনেকের উপর তাদের শ্রেষ্ঠত্ব দিয়েছি। সূরা বনী ইসরাঈল আয়াত 70। 2 নম্বর মৃত্যুর পর। ব্যক্তির সম্মান ও মর্যাদা শুধু জীবিত থাকাকালেই নয়, বরং মৃত্যুর পরও এ সম্মান অব্যাহত থাকবে। ইসলামী শরীয়তে মানুষ এক অনন্য সৃষ্টি। সে জীবিত হোক বা মৃত একই মর্যাদা লাভ করবে। তাই নারী অথবা পুরুষের সুনির্দিষ্ট অঙ্গ ঢেকে রাখা জীবিত মানুষের কর্তব্য। সে কারণে মৃত্যুর পরও গোসলের সময় তার সতর ঢেকে রাখার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে মৃত্যুর পরও মৃত ব্যক্তির সম্মান অটুট থাকে। 3 নম্বর মৃতের প্রতি জীবিতদের দায়িত্ব। ইসলামী শরীয়তে দাফনের আগ পর্যন্ত মৃতের দৈহিক মর্যাদা সুনিশ্চিত করা জীবিতদের দায়িত্ব। তাই মৃত ব্যক্তিকে সযত্নে কাফন পরানো, জানাজা ও দাফনের ব্যবস্থা করা মুসলিম সমাজের আবশ্যকীয় বিধান। মৃতদের কবর দেওয়ার স্থানও সংরক্ষণ করা অতি জরুরি। মনে রাখতে হবে, পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, সুম্মা আমাতাহু ফাআকবারা, অর্থাৎ তারপর তিনি তাকে মৃত্যু দেন এবং তাকে কবরস্থ করেন। সূরা আবাসা আয়াত 21। 4 নম্বর মৃত ব্যক্তির গোসলের ব্যবস্থা করা। গোসল মৃত ব্যক্তির অন্যতম অধিকার। পৃথিবীতে সর্বপ্রথম আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে মৃত্যুর পর ফেরেশতারা গোসল দিয়েছেন। জীবিতদের জন্য এটা অনেক বড় সওয়াবের কাজ। প্রিয় নবী ইরশাদ করেছেন, আদমকে ফেরেশতারা পানি ও বড়ই পাতা দিয়ে গোসল দিয়েছেন আর তাকে কাফন পরিয়েছেন, লাহদ কবরে তাকে দাফন করেছেন এবং তারা বলেছেন, হে আদমের সন্তানরা, মৃতদের ব্যাপারে এটা তোমাদের জন্য অবশ্য করণীয়। তাবারানি, হাদিস নম্বর 8261। একবার গোসল দেওয়া ফরজ, কিন্তু 3 বার গোসল দেওয়া সুন্নত। স্ত্রী স্বামীকে গোসল দিতে পারবে, কিন্তু মৃত্যুর পর স্বামী স্ত্রীকে গোসল দিতে পারবে না। মৃত ব্যক্তির গোসলের নিয়ম হলো, প্রথমে তাকে উজু করাবে, মুখমণ্ডল ধৌত করাবে, হাত ধৌত করবে, মাথা মাসে করবে, অতঃপর পা ধুয়ে দিবে। 5 নম্বর কাফন পরানো। মৃত ব্যক্তিকে কাফন পরানো ফরজে কিফায়া। কাফন পরানোর পূর্বে শরীর শুকিয়ে নিতে হবে। যার উপর ভরণ পোষণের দায়িত্ব তিনি কাপড়ের কাপড় ক্রয় করবেন। সাদা কাপড় পরানো উত্তম, তবে মহিলাদের জন্য রঙিন কাপড় পরানো জায়েজ আছে। কাফনের কাপড় পূর্বে থেকে তৈরি রাখা উত্তম। পুরুষের জন্য 3 কাপড় আর নারীর জন্য 5 কাপড়। বাচ্চা মৃত জন্মগ্রহণ করলেও তাকে পরিষ্কার কাপড় দিয়ে দাফন করতে হবে। জন্মের পর বাচ্চা মারা গেলে
তার নাম রেখে গোসল দিয়ে তারপর দাফন কাফনের ব্যবস্থা করতে হয়। 6 নম্বর, জানাজার নামাজ পড়া। জানাজার নামাজ ফরজে কিফায়া, 4 তাকবীরের সাথে এই নামাজ আদায় করতে হয়। মূলত জানাজার নামাজের মাধ্যমে মৃত ব্যক্তির জন্য দোয়া করা হয়। শরীয়তের দৃষ্টিতে মৃত ব্যক্তির আত্মীয় স্বজন মিলে জানাজার নামাজ পড়ালেই যাবতীয় হক আদায় হয়ে যায়। জানাজার নামাজে 2টি ফরজ, একটি হলো তাকবীর বলা আর দ্বিতীয়টি হলো দাঁড়িয়ে জানাজার নামাজ পড়া। এই নামাজে 3টি সুন্নাত রয়েছে। 1, সানা পড়া, যেমন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক। 2 নম্বর, দরুদ পড়া। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ কামা সাল্লাইতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। 3 নম্বর, দোয়া করা। আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়্যিতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। 7 নম্বর, দাফনের ব্যবস্থা করা। মৃত ব্যক্তিকে কবরে দাফন করা অত্যন্ত সওয়াবের কাজ। দাফন করা ফরজে কিফায়া। মৃত ব্যক্তিকে গোসল দেওয়া, কাফন পরানো এবং কবর খননকারীর জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সওয়াবের সুসংবাদ দিয়েছেন। কবরের দৈর্ঘ্য উচ্চতার সমান, প্রস্থ 2 হাত, গভীরতা উচ্চতার অর্ধেক। মৃত ব্যক্তিকে কবরে নামানোর সময় কিবলার দিকে মুখ করে দাঁড়াবে, মাথা উত্তরে এবং পা দক্ষিণে রাখবে। মাইয়িতকে ডান কাঁধে শোয়াবে এবং কবরে নামানোর সময় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ এই দোয়াটি পড়া সুন্নত। কবর করা শেষ হলে মৃত ব্যক্তির জন্য দোয়া করা সুন্নত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মৃত আত্মীয় স্বজন ইন্তেকাল করার পর তাকে দাফন করবে। দাফন করার পর তোমরা একটু দূরে দাঁড়িয়ে তার জন্য দোয়া করবে, কারণ সে যেন তার দিনের উপর বরকরার থাকে এবং মুনকির নাকিরের প্রশ্নের জবাবগুলো যথাযথ দিতে পারে। সুপ্রিয় শ্রোতা, আমরা দাফন কাফনের শরঈ বিধান সম্পর্কে জানলাম। একজন মৃত ব্যক্তি দুনিয়ার জীবনে যখন তিনি সম্মানিত থাকেন, তাকে সম্মানের সাথে দাফন করা পর্যন্ত আল্লাহ তাআলা জীবিত ব্যক্তিদের উপর অধিকার করেছেন, হক বাড়িয়েছেন। এই জন্য প্রতিটি মানুষ যদি কোনো দাফন কাফন করতে হয়, তাহলে তার জন্য গোসলের ব্যবস্থা করবে, তার জানাজার ব্যবস্থা করবে, তাকে কবর করাবে এবং কবরে তাকে শোয়াবে। এই দায়িত্বগুলো পালন করা একজন মুসলমান হিসেবে অন্য মুসলমানের জন্য হক। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলমান যদি তার মুসলমান ভাইয়ের জানাজায় অংশগ্রহণ করে তাহলে সে 1 কিরাত সওয়াব পাবে, এবং সে যদি জানাজার পর কবর দাফন পর্যন্ত তার সাথে কবর পর্যন্ত যায়, সে 2 কিরাত সওয়াব লাভ করবে। সাহাবা একরাম রাসূলকে জিজ্ঞাসা করেন, হে আল্লাহর রাসূল, 1 কিরাত কতটুকু? তিনি বললেন যে বড় বিশাল পাহাড় পরিমাণ সওয়াব। সুতরাং আমরা যেন একজন ভাই, মুসলমান ভাইয়ের জন্য আমরা এই দায়িত্বগুলো যথাযথভাবে পালন করি এবং আমরা এই জীবিতদেরকে সম্মানিত করি। তাকে গোসলের জন্য পর্যাপ্ত পরিমাণ যেভাবে যে নিয়ম করা হয়েছে সেভাবে যেন আমরা গোসলের ব্যবস্থা করি এবং তাকে কাফন পরানোর ব্যবস্থা করি। তাকে জানাজার মাধ্যমে কবরস্থ করা এবং তাকে দাফন করা। একটি জিনিস মনে রাখতে হবে, এই দাফনের সূচনা হয়েছে হযরত আদম আলাইহিস সালামের 2 ছেলে হাবিল এবং কাবিল থেকে। কাবিল যখন তার ভাই হাবিলকে শত্রুতাবশত যখন সে হত্যা করে ফেলে, তখন সে তাকে ঢাকার জন্য কিংকর্তব্য বিমূঢ় হয় এবং আল্লাহ রাব্বুল আলামিন একজোড়া কাককে পাঠান। একটি কাক আরেকটি কাককে হত্যা করে এবং তাকে মাটি খনন করে দাফন করে। সেই থেকে দাফনের এবং মানুষকে কবরস্থ করার প্রথা এসেছে। আসুন আমরা এই দাফন কাফনের শরঈ যে বিধানগুলো এগুলো মান্য করি এবং একজন মুসলমান হিসেবে আরেকজন মুসলমানের প্রতি আমাদের দায়িত্ব এবং কর্তব্য সেটা আমরা যথাযথ পালন করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আমাদের ভাই ভাইদের প্রতি যথাযথ দায়িত্ব পালনের মধ্য দিয়ে জান্নাত লাভ করার তৌফিকে দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।